ছাদ বাগানে অতিরিক্ত গরমে যখন আমরা কোনো সবজির গাছ লাগাই তখন কিন্তু দুটো তিনটে জিনিস পরপর আমাদের খেয়াল রাখতে হয়। এক, যেটি হলো ছাদ বাগানে বিশেষ করে অতিরিক্ত গরমে যখন কোনো সবজির গাছ আমরা লাগাই তখন সেই গাছটিতে বিশেষ করে জলের চাহিদা কিন্তু বেশি রাখতে হয়। কেননা অতিরিক্ত গরমে যদি ঠিকঠাক অনুপাতে সেই গাছটিতে জল দেওয়ার মাত্রা বা জল দেওয়ার ব্যালেন্স যদি ঠিকঠাক না হয়, তো দেখা যায় জলের অভাবে সেই সমস্ত সবজি গাছগুলি বিশেষ করে ঝলসে যায় বা সেই জায়গা থেকে গাছগুলি রোগাক্রান্ত হয় এবং আস্তে আস্তে সবজি গাছগুলি মারাও যায়। তো অতিরিক্ত গরমে বিশেষ করে আমাদের খেয়াল রাখতে হয় সবজির গাছগুলি, যে সবজি গাছ আমরা লাগাই সেই সমস্ত সবজির গাছগুলিতে বিশেষ করে জলের চাহিদা ছাড়াও এবং রোগ পোকার আক্রমণ যাতে অতিরিক্ত গরমে না হয় সেক্ষেত্রেও আমাদের কিন্তু খেয়াল রাখতে হয়। এবং আজকের এই ভিডিওতে আমি যে সবজির গাছটির কথা বলবো সেটি হলো ছাদ বাগানে খুবই ভালো এবং এর আগে আমি এই সবজির গাছটি প্রথম বসিয়েছি, যেটা খাঁটো জাতের বটবটি কড়াইয়ের চাষ। খাঁটো জাতের বটবটি কড়াই এই প্রথম আমি আমার ছাদ বাগানে বসালাম। খাঁটো জাতের বটবটি কড়াই কিন্তু ছাদ বাগানে খুবই কম যত্ন পরিচর্যাতেই কিন্তু করা যায়, যেটা আমি এই প্রথমবার আমার ছাদ বাগানে করলাম। এর আগে যখন আমি এই বটবটি কড়াই গাছে লাগাই বিশেষ করে ছাদ বাগানে, তখন কিন্তু এই খাঁটো জাতের বটবটি গাছ কিন্তু আমি বসাইনি। তখন লম্বা যে জাতটি হয় সেটি গাছটি আমি বসেছিলাম, যে গাছটিতে প্রচুর মাত্রায় কিন্তু রোগ পোকার আক্রমণ থেকে শুরু করে গাছটিকে বিশেষ করে যত্ন পরিচর্যা বলে শুরু করে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ছাদ বাগানে করতে হতো। বিশেষ করে এই খাঁটো জাতের বটবটি করাই কিন্তু সেরকম একটা যত্ন পরিচর্যা করতেই লাগেনি যেখানে আপনি রেজাল্ট ভালো মতন দেখতে পাচ্ছেন। তো এবারে বলি, আপনি খাঁটো জাতের বটবটি করাই ছাদ বাগানে কেন লাগাবেন বা কি কারণে লাগাবেন। তো প্রথমেই বলি, খাঁটো জাতের বটবটি করাই কিন্তু খুবই কম যত্ন পরিচর্যাতেই করা যায়। কেননা যদি আপনি খাঁটো জাতের বটবটি করাই না করেন, সেক্ষেত্রে যদি আপনি বড় যে সমস্ত গাছগুলি হয় সেক্ষেত্রে যদি আপনি ছাদ বাগানে বসান, বড় জাতের যে সমস্ত গাছগুলি অর্থাৎ বড় জাতের বটবটি করাইয়ের চাষ যদি আপনি ছাদ বাগানে করেন, তো সেক্ষেত্রে আপনাকে প্রথমেই যে জিনিসটা করতে হবে সেটি হলো গাছকে ভালো মতন খুঁটি দিয়ে তাকে গাছটিকে যত্ন সহকারে গাছটিকে উপরের দিকে তুলতে হবে এবং তোলার পর সেই গাছটি থেকে আপনি ফলন পাবেন। এবং সেক্ষেত্রে দেখা যায় গাছটি যখন বড় হয়, বড় হবার পর সেই সমস্ত গাছগুলিতে একের পর এক রোগাক্রান্ত হয়। বিশেষ করে গাছের পাতায় যে সমস্ত রোগগুলি হয় এবং পাতা ছাড়াও গাছের বিশেষ করে কড়াইয়ের মধ্যেও রোগগুলি দেখা যায়, যেটা আমি এর আগে আমার ছাদ বাগানে করেছিলাম। সেক্ষেত্রে রোগ পোকার আক্রমণও আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন বিশেষ করে ছাদ বাগানেও, যেটা আমি প্রত্যেক বছরই ছাদ বাগানে করি এবং সেখান থেকে কিন্তু গাছগুলিতে রোগ প্রায় সময়ই লেগে থাকে। সাদা মাছি থেকে শুরু করে লিপ মাইনার এই সমস্ত জিনিসগুলো কিন্তু বিশেষ করে গাছের পাতায় দেখা যায়। কিন্তু খাঁটো জাতের যে সমস্ত গাছগুলি রয়েছে, যেমন ধরুন এখানে যে গাছটি আমি বসিয়েছি, এই গাছটি কিন্তু খুবই কম সময়ের মধ্যে গাছটি আমাকে ভালো মতন রেজাল্ট এবং পরিপূর্ণতা দিয়েছে। যদি আপনি বড় সাইজের কড়াইয়ের গাছ বসান ছাদ বাগানে, দেখা যায় সেই গাছগুলি কমপক্ষে 30 থেকে 40 এবং তারও বেশি সময় লাগে গাছটিকে বড় হওয়া এবং বড় হওয়ার পর গাছটিতে ফলন পাওয়া যায়। কিন্তু আমার এই ছাদ বাগানে আজকের 25 তারিখ এই গাছটি আমি লাগিয়েছিলাম 1 তারিখে, অর্থাৎ 25 দিনে গাছটি কিন্তু সম্পূর্ণরূপে সেট হয়ে গিয়েছে এবং সেখান থেকে সমস্ত গাছের প্রত্যেকটি ডগায় দেখতে পাচ্ছেন এই গাছগুলি কিন্তু প্রত্যেকটিতে এই কড়াইগুলি এই মুহূর্তে তোলার কিন্তু সময় হয়ে এসেছে। তো একটি গাছে খাঁটো জাতের বটবটি করাই কিন্তু আপনি অবশ্যই ছাদ বাগানে বসাতে পারেন। যেখানে আমাকে যখন আমি এর দানা সংগ্রহ করি তখন আমাকে বলেছিল এই ছাদ বাগানে যদি আপনি বসান তো সেক্ষেত্রে গাছগুলি কমপক্ষে 1 মাসের হলে তবে কিন্তু আপনি গাছটি থেকে ফলন নিতে পারবেন। অর্থাৎ সবজি অর্থাৎ যে বটবটি করাই সেটি কিন্তু 1 মাস সময় লাগবে গাছটিতে বড় হতে এবং বড় হওয়ার পর তবে কিন্তু আমি সেই গাছটি থেকে বটবটি সংগ্রহ করতে পারবো। কিন্তু আমার ক্ষেত্রে তার 5 দিন আগেই অর্থাৎ 25 দিনে আমি কিন্তু বটবটি করাই সংগ্রহ করতে পারার মতো একটা সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। তো যারা এখনো ভাবছেন যে বটবটি করাই অর্থাৎ কড়াইয়ের গাছ যদি আপনি লাগাতে চান, তো অবশ্যই খাঁটো জাতের যে সমস্ত বটবটি কড়াই রয়েছে আপনি অবশ্যই ছাদ বাগানে লাগাতে পারেন এবং তার জন্য তেমন কিছু একটা ব্যবস্থা বা তেমন কিছু পরিচর্যা না করলেও শুধুমাত্র জলের চাহিদা মেটাতে পারলেই এই গাছগুলি খুব সহজেই তৈরি করা সম্ভব। এখানে আমার ছাদ বাগানে যে খাঁটো জাতের বটবটি কড়াই আপনি দেখতে পাচ্ছেন, এগুলি 3টে ফলের ক্যারেটে টোটাল আমি গাছগুলি বসিয়েছি। গাছগুলি দেখে আপনার মনে হতে পারে খুবই ঘন ঘন আমি লাগিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে জায়গার বা সময়ের অভাবের জন্যই কিন্তু আমি এই ছোট ছোট
অংশে অর্থাৎ একটি ছোট ফলের ক্যারেটে আমি কিন্তু 5 পিস করে গাছ লাগিয়েছি। দেখতেই পাচ্ছেন 3টে ফলের ক্যারেটে টোটাল আমার 14 পিস গাছ রয়েছে। একটি ফলের ক্যারেটে 5 পিস এবং আরও একটি ফলের ক্যারেটে 5 পিস এবং আরেকটি ফলের ক্যারেটে মাত্র 4 পিস, অর্থাৎ টোটাল আমি 14 পিস গাছ লাগিয়েছি, যেখানে ভালো মতন রেজাল্ট আপনি কিন্তু লক্ষ্য করতে পারছেন। তবে এই খাটো জাতের বটবটি করার ক্ষেত্রে যদি আপনি ছাদ বাগানে করেন তো সেক্ষেত্রে সমস্যা তেমন একটা হয় না। তবে যদি আপনি জলাশয় বা বড় পরিমাণে যদি আপনি চাষাবাদ করেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি গাছ থেকে আরও একটি গাছের দূরত্ব অবশ্যই 1 হাতের মতো আপনাকে কিন্তু রাখতে হবে। অনেক সময় দেখা যায় যদি আপনি মাটিতে চাষাবাদ করেন তো সেক্ষেত্রে গাছগুলি অনেক ঝাঁকড়ালো গোছের হলে সেই জায়গায় যদি আপনি দূরত্বটা কম রাখেন তাহলে কিন্তু সেখানে সেই গাছগুলিতে প্রচুর মাত্রায় কিন্তু ফলন পাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আপনি যদি জলাশয় জায়গায় চাষাবাদ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু 1 হাতের মতো ডিস্টেন্স আপনাকে কিন্তু রাখতে হবে। তবে ছাদ বাগানের ক্ষেত্রে যদি আপনি একটা ফলের ক্যারেটে 5 পিস গাছ লাগান সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হয়ে ওঠে না। এছাড়াও যদি আপনি 6 পিসও গাছ লাগান সেক্ষেত্রেও কিন্তু সমস্যা তেমন একটা হয়ে ওঠে না। তবে ছাদ বাগানের ক্ষেত্রে এই যে খাটো জাতের বটবটি করাই, আমি যখন দানা কিনি তখনই আমাকে বলেছিল একটি খাটো জাতের বটবটি করাই যখন আপনি বসাবেন, বসানোর থেকে 90 দিনের মধ্যে আপনার কিন্তু গাছটি অর্থাৎ ফলন দেওয়ার শেষাংশ কিন্তু রয়ে যাবে। অর্থাৎ একটি গাছ 90 দিনের মধ্যে মারা যেতে পারে, সেটি মাটি বিশেষে। অর্থাৎ যদি আপনার মাটির কার্যক্ষমতা বেশি থাকে সেক্ষেত্রে দেখা যায় গাছটি অনেক বেশি দিন পর্যন্ত সে কিন্তু সবজি দিতে সক্ষম হয়ে উঠবে। আর যদি আপনার মাটির কার্যক্ষমতা কম থাকে তো সেক্ষেত্রে গাছটি 50 থেকে 60 দিনের মধ্যেও গাছটি মারা যেতে পারে। তবে আমার এই ছাদ বাগানে যে খাটো জাতের কড়াইটি আপনি দেখছেন এটি কিন্তু মাত্র 25 দিনেই গাছের এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই যে কড়াই, এই গাছটি বসানোর মাত্র 25 দিন পর থেকেই আপনি কিন্তু কড়াইটি তুলতে পারবেন। তো এবারে বলি, আপনি ছাদ বাগানে যখন এই সমস্ত কড়াইয়ের গাছগুলি বসাবেন সেক্ষেত্রে কোন কোন জিনিসগুলো বিশেষ করে খেয়াল রাখবেন। তার মধ্যে সব থেকে যে জিনিসটা হলো সেটি গাছ যখন বড় হবার পর আমরা কি করি, অনেক সময় গাছের মধ্যে ভালো মতন খাবার প্রয়োগ করি, অনেকে জৈব অনেকে রাসায়নিক সার প্রয়োগ করে থাকেন। তবে এই যে খাটো জাতের গাছগুলি, এই গাছগুলিতে বিশেষ করে গাছটি যখন বড় হয়ে যাবে এবং সেখান থেকে আস্তে আস্তে কড়াই দিতে শুরু করবে সেই জায়গায় কখনোই আমরা গাছে কোনো রকম কোনো খাবার প্রয়োগ করব না। সেটি হলো জৈব বা রাসায়নিক সার হলেও আমরা গাছটিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কেননা গাছটি যখন মাটি তৈরি হবে, মাটি তৈরির সময় আমরা গাছটিকে ভালো মতন রেডি করার জন্য মাটিতে ভালো মতন অনুখাদ্য এবং তার সাথে জৈব বা রাসায়নিক সার মিশিয়ে যদি আমরা সেটিকে ভালো মতন সময়ের সাথে অর্থাৎ গাছটি বসানোর আগে আমরা যদি মাটিটিকে ভালো মতন ড্রাই করে তারপর সেই মাটিটিকে যদি আমরা গাছ বসাই তাহলে গাছে পার্টিকুলার সেই সময় অর্থাৎ যখন অতিরিক্ত গরম পড়বে সেই সময় কিন্তু আমাদের গাছে কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজনই পড়বে না, শুধুমাত্র জল দেওয়া ছাড়া। আমার এই ছাদ বাগানে যে সমস্ত গাছগুলি দেখছেন এখানে কোনো রকম কোনো জৈব রাসায়নিক বা কোনো কিছুই আমি কিন্তু এই মাটির মধ্যে দিয়ে রাখিনি, যেখানে আমার এই গাছগুলিতে শুধুমাত্র জল দিই আর এর সাথে আমি আর কোনো কিছু দিই না। যার ফলে দেখতেই পাচ্ছেন গাছগুলি প্রত্যেকটি পাতায় কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণ তো হয়নি। এবং সেই জায়গা থেকে যদি আমি এই সমস্ত গাছগুলিতে রাসায়নিক অথবা জৈব সার দিতাম গাছের গোড়ায় তাহলে দেখা যেত গাছগুলি আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে যেত অথবা কোনো কোনো অংশে গাছের রোগ পোকার আক্রমণ লক্ষ্য করা যেত। কিন্তু আমার এই গাছগুলি 25 দিন হয়ে যাওয়া সত্ত্বেও গাছের পাতায় কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণ আমি লক্ষ্য করতে পারছি না। সুতরাং আপনারাও যারা ছাদ বাগানে বিশেষ করে এই বটবটি গাছ এখনো পর্যন্ত বসাননি তারা অবশ্যই এখনো সময় আছে, আপনি বটবটি গাছ অবশ্যই বসান এবং খাটো জাতের বটবটি গাছ অবশ্যই আপনার বসানো দরকার। কেননা ছাদ বাগানে খুবই কম যত্ন পরিচর্যা দিয়ে কিন্তু শুধুমাত্র জল দিলেই এই গাছগুলি থেকে আমরা অবশ্যই বটবটি তুলে খেতে পারবো। অর্থাৎ এই সমস্ত সবজির গাছগুলি যদি আমরা ছাদ বাগানে লাগাই সেখানে শুধুমাত্র জল দিলেই গাছগুলি থেকে আমরা কিন্তু সবজি তুলে নিতে পারবো, যেটা খুব সহজে সম্ভব। এবং এই সমস্ত গাছগুলিতে কোনো রকম কোনো যত্ন পরিচর্যা তেমন একটা লাগেই না, শুধুমাত্র দুবেলা জল দিলেই গাছগুলি থেকে আমরা সবজি তুলতে পারবো। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত বিশেষ করে ছাদ বাগানে গরমের সবজি লাগাননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই এই গরমে আপনি একবার এই খাটো জাতের বটবটি করার গাছটি অবশ্যই লাগান। কেননা এই সমস্ত গাছগুলিতে কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণ হয় না, যেখানে অন্যান্য সবজির গাছগুলিতে হয়তো দেখা যায় রোগ পোকার আক্রমণ বেশি মাত্রায় দেখা যায় এবং সেক্ষেত্রে গাছগুলিকে থেকে ফলন নেওয়া তো দূরের কথা, আপনি হয়তো দেখা যাবে সেই সমস্ত গাছগুলি ইনসেকটিসাইড, পেস্টিসাইড এই সমস্ত ব্যবহার করার ফলে সেই সমস্ত সবজিগুলি থেকে দেখা যায় যে তেমন একটা রেজাল্ট বা তেমন একটা ফলন কিন্তু আসে না। যে জায়গায় আপনি যদি খাটো জাতের বটবটি করার গাছ বসান সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি ভালো মাত্রায় কিন্তু সেই গাছটি থেকে ফলন
বা করাই আপনি তুলতে পারছেন, এবং সেক্ষেত্রে আপনাকে কোনো রকম ইনসেকটিসাইড বা পেস্টিসাইড এই সমস্ত জিনিসগুলো আপনাকে প্রয়োগ করতেই হবে না, কেননা গাছগুলিতে তেমন একটা রোগ পোকার আক্রমণই লাগে না। তবে এক্ষেত্রে একটি বিষয় মাথা রাখতে হবে, যখন গাছগুলি 60 দিন পেরিয়ে যাবে, অর্থাৎ 60 দিনের পর কিন্তু অবশ্যই তার ফলনের মাত্রা অবশ্যই কমে আসবে। সেক্ষেত্রে আপনাকে গাছ খেয়াল রাখতে হবে গাছের মাটিগুলিতে ঠিকঠাক অনুপাতে ব্যালেন্স রেডি রাখার জন্য, কেননা গাছটির বয়স অর্থাৎ 90 দিন যদি ধরা যায়, তাহলে কিন্তু 90 দিনের মধ্যেই গাছটি মারা যাওয়ার চান্স থাকবে। অর্থাৎ মাটির ক্ষমতা যদি আপনার বেশি থাকে, সেক্ষেত্রে দেখা যায় গাছগুলি বেশি দিন লাস্টিং করে এবং সেই জায়গায় ফলনও দিতে সক্ষম হয়ে ওঠে। এবং যদি মাটির কার্যক্ষমতা আপনি যদি ঠিকঠাক পরিমাণে তৈরি প্রথমেই না করতে পারেন, তাহলে দেখা যাবে যে গাছগুলি বেশি দিন, অর্থাৎ বেশি দিন ফলন কিন্তু সে দিতে পারবে না। তো বন্ধুরা, গাছের মাটি তৈরির প্রসেসটা আপনাকে ভালো মতন করতে হবে, এবং সেক্ষেত্রে আপনি যদি রাসায়নিক সারটা বেশি মাত্রায় প্রয়োগ করেন, তাতেও কিন্তু গাছের ক্ষতি হতে পারে। যদি আপনি রাসায়নিক সার প্রয়োগ না করেন, তাহলে কিন্তু অনেকেই ভালো। এবার যদি আপনি রাসায়নিক সার প্রয়োগ করে থাকেন, সেক্ষেত্রে মাত্রাটি অবশ্যই আপনি কম রাখবেন, কেননা অতিরিক্ত গরমে যদি আপনার রাসায়নিক সার বেশি মাত্রায় প্রয়োগ করি, বিশেষ করে ছাদ বাগানে, তাহলে কিন্তু তেমন একটা রেজাল্ট ভালোর পরিবর্তে খারাপই আসবে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওতে বিশেষ করে এই ছোট জাতের বা অর্থাৎ খাটো জাতের বটবটি করাই চাষটি আপনি যদি এখনো না করে থাকেন, তো অবশ্যই করবেন। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, ভালো রাখবেন এবং সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, জয় হিন্দ।